আয়না ঘর তৈরি করেছে কে? ওই আয়না ঘর তার জন্য রেডি হয়ে আছে না নাই? ফাঁসি দিয়েছে, সে ফাঁসির দড়ি আছে না নাই? নিরপরাধ আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছো, নিজামীকে ফাঁসি দিয়েছো, ওই ফাঁসির মঞ্চ এখন আছে, ওই ফাঁসির মঞ্চে তোমাকেও ঝুলতে হবে, টুডিয়ান টুমরো, তোমাকে মরতে হবে, মরতে হবে। কথা কান না কেন? আমার দেশে একজন বুড়ি আছে, জনগণ চাইছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? দফা এক দাবি এক, শেখ হাসিনার কথা কান না কেন? পদত্যাগ, আমরা পদত্যাগ চেয়েছি, পালাতে বলি নাই। তোমাকে যে বুঝ দেওয়া হয়েছে জামাত ইসলাম উগ্রপন্থী দল, জঙ্গি গোষ্ঠীর দল, শিবিরের রক্ষারা দল, তোমার কানে বুঝ দিয়ে দিয়ে তোমার কান ভারী করেছে, তোমার ব্রেন ওয়াশ করেছে। আজকে উগ্রপন্থীর ভয়ে কাউকে না জানাইয়া তুমি চলে গেছো দিল্লি দাদার বাড়িতে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা সেই দল করি, সে আদর্শের দল করি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জুমার দিন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে মুক্ত আকাশে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ যে রব সৃষ্টি করে দিলেন, ওই আল্লাহর আলিশান দপ্তরে দরদ মাখা কণ্ঠে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সূরা নসর। মক্কা বিজয়ের পরে কর্মসূচি কি ছিল, আল্লাহর পক্ষ থেকে কি ফায়সালা আসলো, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বিজয় আসার পরে করণীয় কি, এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জন্মস্থান জন্মভূমি মক্কা, জন্ম নেওয়ার পরে জন্মভূমি থেকে পরিকল্পিতভাবে আবু জেহেল রাষ্ট্র সরকার আমার রাসূলের প্রতি যখন নির্যাতন শুরু করলো, নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আমার রাসূল, জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছেন যে হাবিব, টেনশন করবেন না, যে মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন সময়ের ব্যবধানে এই মাতৃভূমি আপনার অনুকূলে করে দেব, সময় একটু লাগবে। মদিনা থেকে যুদ্ধ পরিচালনা করেছেন, বিভিন্ন যুদ্ধে জয় হয়েছে, পরাজয় হয়েছে। উহুদের ময়দানে আপন চাচার কলিজা চিবায় চিবায় খেয়েছে হিন্দা। অশির বল্লভের আঘাতে হত্যা হয়েছে। নানান দিক থেকে আক্রমণ, দেশ ছাড়ার বেদনা, সাহাবীদের শাহাদাত বরণ করে
নিজের দলের শূন্যতা পরিবেশ অনুকূলে যখন এসে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, হাবিব এখন মক্কার দিকে রওনা দেন। মক্কার দিকে যখন রওনা হয়েছে, মক্কার লোকজন চিন্তা করলো যে মানুষটাকে এখান থেকে তাড়াই দিলাম, আবার মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সময় থাকতে পথ দেখা ভালো, সময় থাকতে পথ দেখা ভালো। আল্লাহর নবী মক্কায় যাওয়ার আগে ওরা যুদ্ধের প্রস্তুত গ্রহণ করে নাই। যুদ্ধ ছাড়াই মক্কা বিজয় করে দিলেন কে? জোরে বলতে হবে। স্বাধীন বাংলাদেশে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলতে হবে, মক্কা বিজয় করে দিলেন কে? কিন্তু মজার একটা কাহিনী রয়েছে। এইদিকে আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করছেন, অন্যদিকে একটা বুড়ি পুটলা নিয়ে রওনা দিয়েছে, গুহাতে অবস্থান নিচ্ছে। কার ভয়ে? মুহাম্মাদের ভয়ে। কার ভয়ে? শুনেছে মুহাম্মদ এগুলো উগ্রবাদী দল, জঙ্গি গোষ্ঠী, রাজাকারের দল। এই বুঝ বুড়িকে দেওয়া হয়েছে। বুড়ির বয়স ছিল ৭০ বছর। কত বছর? মুহাম্মদকে দেখে নাই, বুড়ির মাথায় বোঝা দেখে আমার হাবিব ডিজিটাল লিডার, আদর্শ মূর্ত প্রতীক। বুড়িকে বলতেছে, মা কই যাও? বলে যাইতেছি, মক্কার অবস্থান ভালো না, কোন সময় কি হয়ে যায়। শুনেছি মুহাম্মদ নামক একজন জঙ্গি গোষ্ঠীর লিডার রয়েছে, সন্ত্রাসী উগ্রপন্থী দলের লোক। এই লোক যদি আমারে পায়, আস্তানা বোধ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, তার ভয়ে যাইতেছি। আমার রাসূল পুটলাটা মাথায় নিয়ে বললেন, মা আপনার তো কষ্ট হচ্ছে, আমাকে দেন, আপনি যেখানে যাবেন আমি সেখানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলবেন না? গুহার কাছে পৌঁছে গেলেন যখন, বুড়ি জিজ্ঞাসা করলো, বাবা তোমার বাসা কোথায়, তোমার নামটা কি? আমার হাবিব আমার রাসূল জবাব দিলেন, আপনি কি মুহাম্মদ নামক লোকটাকে চিনেন? বলতে আমি চিনি না। আপনাকে যে পোটলা বহন করে, কাপড় বহন করে গুহায় পৌঁছে দিল, ওই ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ। সেই দিন ওই বুড়ি জঙ্গিবাদী উগ্রপন্থী মুহাম্মাদের বুঝ দেওয়া হয়েছিল, সে ইসলাম কবুল করেছে। আলহামদুলিল্লাহ বলি। আমার দেশে একজন বুড়ি আছে, জনগণ চাইছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? দফা এক দাবি এক। শেখ হাসিনার কথা কান না কেন? পদত্যাগ। আমরা পদত্যাগ চেয়েছি, পালাতে বলি নাই। তোমাকে যে বুঝ দেওয়া হয়েছে জামাত ইসলাম উগ্রপন্থী দল, জঙ্গি গোষ্ঠীর দল, শিবিরের রক্ষারা দল, তোমার কানে বুঝ দিয়ে দিয়ে তোমার কান ভারী করেছে, তোমার ব্রেন ওয়াশ করেছে। আজকে উগ্রপন্থীর ভয়ে কাউকে না জানাইয়া তুমি চলে গেছো দিল্লি দাদার বাড়িতে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা সেই দল করি, সে আদর্শের দল করি। তোমাকে তো আমরা মারতে চাই নাই। একটু কষ্ট যদি হইতো, তোমার পুটলা বহন করে তোমার দাদা দেশে পাঠাইতাম। কথা কন না কেন? আমরা সেই দল করি। আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়, ক্ষমাতে বিশ্বাসী। কথা কন না কেন? আমি এই কথা বারবার বলি,
খাদ খুলে যে খাদত পড়ে মরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ফাঁদ তৈরি করেছিল আবু জেহেল। কে? কুয়া খনন করেছিল। মিথ্যা সান্ত্বনা দেওয়া হয়েছিল যে মুহাম্মাদের কানে খবর পৌঁছায়া দাও যে তোমার চাচা অসুস্থ। জাতি ভালো করে অভিনয় দেখেছিল, তোমার চোখে পানি নাই, তুমি মিথ্যা অভিনয় করে জাতিকে ধোঁকা দিয়েছো। এই ধোঁকা দিয়েছিল আবু জেহেল মুহাম্মাদকে ফাঁকি দেওয়ার জন্য। আমি অসুস্থ, আমার দেখতে আসবে সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে কুয়া খনন করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছে, কুয়ার কিনারায় আসতেই নোটিশ জারি করলেন কে? জোরে বলেন, আওয়াজ তুলে, আল্লাহ। মুহাম্মদ ফিরে যাও, এক ধাপ দিলে তোমাকে শেষ করে দিবে। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মুহাম্মাদের কুয়া দেখি নাই, কিন্তু আজকে দেখলাম স্বৈরাচারী শাসক খুনি হাসিনার তৈরি করে আয়না ঘর। কথা বলেন ঠিক কিনা? সেই দিন কুয়া দেখি নাই, কিন্তু আজকে দেখলাম স্বৈরাচারী দুঃসাহস দুর্নীতিবাজ খুনি হাসিনার তৈরি করে আয়নার ঘর। মনে রাখতে হবে। মুহাম্মদ ফিরে গেল, আবু জেহেলের কানে পৌঁছে গেল যে মুহাম্মদ ফিরেছে। কি? আমি ফাঁদ পাইতলাম, ফাঁদে পা দিল না, ডাইরেক্ট অ্যাকশন দেওয়া লাগবে। কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন, মুহাম্মদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। স্লোগান দিল। স্লোগান দেওয়ার সময়, মিছিল করার সময় নেতা সামনে না পিছনে থাকে? জোরে বলেন না কেন? সামনে। নেতা তো জানে না কোন রাস্তায় কুয়া খনন করা আছে। কথা বলেন না কেন? পরাজয়ের সব ছিদ্র বন্ধ করেছে, কিন্তু এই খুনি হাসিনা নিজে জানে না কোন ফাঁদে কোন গর্তেতে তার পরাজয় হবে। তার জানা নাই, জানা থাকলে ওই ছিদ্রটা বন্ধ করতে, ঠিক না? বন্ধ করতে। আবু জেহেল জানে না যে কোন কুয়াতে তাকে ফেলা হচ্ছে কিংবা কোন জায়গায় ফাঁদ তৈরি করা আছে। আমার ভাইরা, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, ইন্নাহুম আকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। চক্রান্ত করতেছে আবু জেহেল, বিপরীতে চক্রান্ত করতেছি মারা। কাফেরকে শাস্তি দেওয়ার জন্য তাকে বাড়ার সুযোগ দেওয়া হয়, তাকে সুযোগ দেওয়া হয়, তার ক্ষমতার রশিতে ঢিল দেওয়া হয়। ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। একটু বর্ডার ক্রস, তার মানে সীমানা অতিক্রম করলেই আমি আল্লাহ তাকে শায়েস্তার ব্যবস্থা করি। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আওয়াজ তুলে বলেন আছে না নাই? কুয়া খনন করবে কাকে মারার জন্য? কতক্ষণ না কে? আমার রাসূল কি জঙ্গিবাদী ছিল, মৌলবাদী ছিল, রাজাকার ছিল? মাল্লুকে মারার জন্য কুয়া খনন করছে। দেখি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মুহাম্মাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এই স্লোগান পুলিশ চারিদিকে নিয়ে আবু জেহেলের প্রেতে তারাও দিয়েছিল। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রাজাকারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ঠিক কিনা? অ্যাকশন, জামাত শিবিরের বিরুদ্ধে অ্যাকশন। চারিদিকে পুলিশ তাকায়, না জানি বুঝি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারে কলিজা ধরে নাই, ঠিক কিনা? আল্লাহ নবী, তার দলের লোকজন কম, অসহায় বসিয়েছে। আবু জেহেল অ্যাকশন বলতে বলতে কুয়ার মধ্যে পড়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা হাতে আছে আবু জেহেলের, তারপরও কুয়ার মধ্যে ফেলার ব্যবস্থা করলেন কে? জোরে বলেন। রানিং প্রেসিডেন্ট। তাহলে ক্ষমতার মালিক কে? ক্ষমতা কাড়ানোর মালিক কে?
ভুলে গিয়েছিল হাসিনা 41 বছর পর্যন্ত থাকবে। কি শাড়ি খুলে নিয়েছে রে, শাড়ি জনগণ খুলে নিয়েছে। এমন বেইজ্জত করলো, যুবকেরা লাঠির মাথায় তার বুকের মাপ কত জাতির সামনে উপস্থাপন করেছে। কথা বলো ঠিক না? হুজুরকে ন্যাংটা করবা? হ্যাঁ, আল্লাহ তোর এমন ন্যাংটা করবো, তোর বুকের মাপ কত জনগণ দেখবে। দেখাই দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? হুজুর দেখলে চমকে উঠেছে। এখন হুজুরের এখন ক্ষমতায়। আমার হুজুর একটা আসলে আলহামদুলিল্লাহ বলে, ডক্টর আফামো কি নাম, আমাদের খড়ি বাড়িতে আসে নাই, আসলে আলহামদুলিল্লাহ বলেন। এখন ক্ষমতায়, এখন ক্ষমতায়। ক্ষমতার মালিককে চুলকানি গায়ে যতই উঠুক হুজুর লাগবেই। কতক্ষণ না কেন? এই জন্য একটা উদাহরণ দিয়ে থাকে, বলেছি আগে। একজন ব্যক্তি মানুষ খুন করেছে, মানুষ খুন করার পরে বাঁচার উপায় নেই, ফাঁসি রায় হয়ে যাবে। আগা দিনে বলতেছে বড় সিনিয়র উকিল, তোরে বাঁচাবো, 20,000 টাকা লাগবে। বলছে ঠিক আছে, 20,000 বিনিময়ে যদি ফাঁসি বাঁচা যায় আলহামদুলিল্লাহ। ডেকে নিয়ে এসে ভাষা শিখাইছে। তোকে যদি জিজ্ঞাসা করে তোর নাম কি, ছাগল ডাকে কোন ভাষায়? জোরে বলেন, তোর নাম কি? শুধু বলবি ভ্যা। কি তুই মানুষ খুন করছিস, তুই বলবি ভ্যা। কোন কোন জায়গায় হত্যা করেছিস শুধু বলবি ভ্যা, বাদ বাকি দেখবো আমি। পরের দিনই সলিমউদ্দিন হাজির হয়ে গেছে। মহামান্য আদালত, আমি কি জেরা করতে পারি? হ্যাঁ বলো। সলিমউদ্দিন, মানুষ খুন করেছ, তোদের ভ্যা। কোন অস্ত্র দিয়ে মারেছ? তো ভ্যা। কোন জায়গায় মারলে? তো ভ্যা। উকিল মহামান্য আদালতকে বলতেছে, আদালতকে বলতেছে, মহামান্য আদালত, এই তো প্রতিবন্ধী, প্রতিবন্ধীর বিরুদ্ধে কলম নিয়ে আপনার চাকরি থাকবে না। কথা কন না কেন? হাতে বিনাকে মাফ করা হয়। তাই তো কথা বলতে জানে না, ছাগলের ডাক দেয় খসখস করে, বেকসুর খালাস। সলিমউদ্দিন উকিল বারে আসছে। উকিল তখন বলছে, সলিমউদ্দিন টাকা দে। ভ্যা। কিরে কথা কস না? ভ্যা। টাকা দিবি না? তো ভ্যা। আচ্ছা, ভাষা শিখাইলো কে? ফাঁকত পড়ছে কে? আয়না ঘর তৈরি করেছে কে? ওই আয়না ঘর তার জন্য রেডি হয়ে আছে না নাই? ফাঁসি দিয়েছে, সে ফাঁসির দড়ি আছে না নাই? নিরপরাধ আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছো, নিজামীকে ফাঁসি দিয়েছো। ওই ফাঁসির মঞ্চ এখন আছে, ওই ফাঁসির মঞ্চে তোমাকেও ঝুলতে হবে। টুডিয়ান টুমরো, তোমাকে মরতে হবে, মরতে হবে। কথা কান না কেন? আমার ভাইরা, মক্কা বিজয় যুদ্ধ ছাড়াই হয়ে গেল যখন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিজয় যখন আসবে তখন কাজগুলো কি? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। কার সাহায্য? জোরে বলেন। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসা সম্ভব? এক সাইদ ভাই মারা গেল, এক সাইদের মায়া মোহব্বত রক্ত গরম করে দিল জাতিকে কে? জোরে বলেন। আল্লাহ। এমন ভালোবাসা তৈরি করে দিল, এক ভালোবাসার সাহায্য নাজির করে দিলেন কে? একটা পাথর মারলে বোমার চাইতে আঘাত লাগলো। পুলিশেরা বর্ণনা করেছে, শিবিরের পাথরের আঘাত মনে হয় যে একটা বোমার চাইতে বড় আঘাত লাগে। তাহলে একটা এই পাথরকে বোমাতে পরিণত করার দায়িত্ব কার? জোরে বলতে হবে। ওই আল্লাহ বলতেন, যখন আসবে সাহায্য আল্লাহর তরফ থেকে তখন এবং বিজয়।